This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন কথায় বলে বিপদ বলে কই আসে না, কিন্তু তারাপীঠি হোক বা খাস কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল রূপী যৌতুকগৃহ, এগুলো তো বহুদিন ধরেই বিপদের আখড়া, তাই না? বিপদ এখানে বোধহয় বলে কই এসেছে, অনেকে সেটাই বলছেন। এতগুলো প্রাণ চলে গেল, তবু কি হুঁশ ফিরছে? উত্তরটা হলো না। ধূপগুড়িতে এ নিয়েই তথ্য তালাশ করতে বেরিয়েছিলাম আমরা। দেখুন কি অবস্থা। মির্জা গালিব স্ট্রিটে মৃত্যু হয়েছে 9 জনের। এখানে কিন্তু সেই ছবিও চলছে টিভিতে, আর ঠিক যেই লজে এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে টিভিতে, সেই লজেরই কিন্তু নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, নেই ফায়ার লাইসেন্স, এমনকি ইমার্জেন্সি এক্সিটও নেই। এমনটাই কিন্তু অভিযোগ করছে দমকল বিভাগের কর্মীরা। এ ধরনের অভিযোগ তুলে ধরে কম করে 27টি নোটিশ ধরিয়েছে দমকল। লজ, হোটেল, রেস্তোরাঁ থেকে দোকান, সব জায়গায় ডেঞ্জার জোন। এই ঘরগুলোতে মূলত লোক ভাড়া নিয়ে থাকেন এবং তাদের এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এই যে সেই রাস্তা, এই গেট দিয়ে তাদেরকে বেরোতে হয় এবং বেরোনোর পর এই সিঁড়ি ধরেই তাদেরকে নেমে যেতে হয়। এই যে সিঁড়ি, এই যে চাপা জায়গা, এই জায়গা দিয়ে কিন্তু দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং রেস্টুরেন্ট এবং এখানকার লজ, সমস্ত জায়গার মানুষকে কিন্তু এই সিঁড়ি দিয়ে নামতে হয় এবং এই সিঁড়ি দিয়ে নামতে গেলে, হুড়ুমুড়িয়ে নামতে গেলে কিন্তু বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে, যেটা কলকাতার ক্ষেত্রে ঘটেছে। অর্থাৎ আগুন লাগলে মানুষ কিভাবে এখান থেকে পালাবে বা তারা নিজেদের সুরক্ষিতভাবে নিজে নেমে আসবে, সেই রাস্তা কিন্তু নেই। কেন এতদিনও কোনো ব্যবস্থা হয়নি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। এই সমস্ত লজ, হোটেলের কর্মীদের তাই ঢোক গিলতে হচ্ছে বারবার। এখান থেকে যাতায়াতের কটা রাস্তা? একটাই রাস্তা। এই কোনো ইমার্জেন্সি রোড বা এক্সিট আলাদা রয়েছে ইমার্জেন্সি? না। ফায়ার প্রোটেকশনের ব্যবস্থা কি আছে এখানে? তাও বলতে পারবো না। নোটিশও তো করেছিল দমকল বিভাগ আপনাদের? আমার জানা আছে, বিল্ডিং এর যে ওনার হাতে আমি হ্যান্ড ওভার করে দিই, তো এই বিষয়টা নিয়ে ওনারাই ভালো বলতে পারবে। কেউ কিছু বলুক বা না বলুক, দমকল কিন্তু স্পষ্ট বলছে বিপদ রয়েছে পদে পদে। ইমার্জেন্সি এক্সিট থাকলেও সেটাকে ব্লক করা থাকছে এমন পরিস্থিতি ওখানটা হয়ে আছে, যদি কোনো ঘটনা ঘটে না আমরা ওখানটা কিছু করতে পারবো না হোটেল কর্তৃপক্ষ কিছু করতে পারবে, আর কোথাও নেই, কোথাও একদমই নেই।